মুহাম্মদ সেলিম উদ্দিন, তাকে নানাভাবে পরিচয় করিয়ে দেয়া যায়। একাধারে একজন সমাজসেবক, একজন রাজনীতিবিদ এবং জুলাইয়ের আদর্শে উদ্বুদ্ধ একজন দেশপ্রেমিক নাগরিক, যিনি একদিকে যেমন নাগরিকদের জীবনমান উন্নয়নের জন্য নগরের সমস্যা চিহ্নিত এবং সমাধানের চেষ্টা করেন, তেমনি অন্যদিকে যারা সুবিধাবঞ্চিত তাদের জন্য নিজ উদ্যোগে হাত বাড়িয়ে দেন। তাই সবচেয়ে সহজ পরিচয়টা বোধহয় এটাই, মানুষের জন্য নিরলস কাজ করে যাওয়া একজন চিরতরুণ সামাজিক ব্যক্তিত্ব। জুলাইয়ে আমাদের তরুণেরা এমন একটা বিপ্লব, একটা অভ্যুত্থান ঘটিয়ে দিল, পৃথিবীর ইতিহাসে এটা নজিরবিহীন। আমাদের তরুণেরা যা করেছে, তারা তাদের বুক শটান করে গুলির সামনে দাঁড়িয়ে গেছে। তারা বলেছে, বুকের ভিতর অনেক জ্বর, বুক পেতেছে গুলির পর। এই জুলাই আন্দোলনে যে তরুণেরা রক্ত দিয়ে ত্যাগ স্বীকার করে ইতিহাসে নাম লিখিয়েছেন, আমি প্রথমে শ্রদ্ধা করে তাদেরকে স্মরণ করি। তাদের সম্মানিত পিতা মাতা ভাই বোন যারা বেঁচে আছেন, তাদেরকে আমরা স্মরণ করি এবং আমরা তাদের পাশে দাঁড়াতে চাই। এই আন্দোলনে যারা শহীদ হচ্ছে, এরা কোনো দলের শহীদ নয়। যে এই দেশের জন্য এবং মানুষের মুক্তির জন্য আন্দোলন করছে, এই আন্দোলনের প্রত্যেকটা শহীদই আমাদের শহীদ এবং প্রত্যেকের পরিবারের পাশে দাঁড়াতে হবে। এই জন্য যে মাটিতে 40,000 তরুণী যুবক যুবতী পঙ্গুত্ব বরণ করেছি, এই জমিন আর দাসত্বের আন্ডারে যাবে না। আমরা যেভাবে জুলাইকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ হয়েছি, আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আমাদের যে সক্রিয়তা, এটাকে সাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধ থাকবো। এটাই হবে জুলাইয়ের অঙ্গীকার। আমি দুইটা কাজ করতে পারি। আমি একটা ট্রাক রেডি করতেছি। ট্রাকটাতে আমি যেসব সবজিগুলো বা যেসব দ্রব্যগুলো বেশি নিড মানুষের, এগুলো আমি ন্যায্য মূল্যে বিক্রির ব্যবস্থা করবো। আমরা বসে গেলাম, পরের দিন বসে এটা একটা উদ্যোগ নিলাম। এরপরে আমরা একটা মানবতার বক্স বিডিআর মার্কেটের প্রবেশদ্বারে স্থাপন করলাম এবং বিরাট একটা বক্স করেছি। সে বক্সে লেখা আছে, যার প্রয়োজন নিয়ে যান, আর যিনি বাজার করতে আসছেন মেহরবানি করে দিয়ে যান। এরকম এমবিবিএস ডাক্তারদেরকে দিয়ে এরকম চমৎকার ঢাকা শহরে উনি দারুণ, অথচ এটা আমাদের কিন্তু নিয়মিত কাজ। আমাদের কমপক্ষে 10 জন বিশেষজ্ঞ ডক্টর প্রতিদিন এই সেবা দিয়ে যাচ্ছেন। টেলিমেডিসিন দিচ্ছেন, ওয়ার্ডে ওয়ার্ডে যাচ্ছেন, হোম সার্ভিস দিচ্ছেন। কেউ হয়তো সিনিয়র সিটিজেন, তার কেউ দেশেও নাই বা তিনি একটা গাড়িও পাচ্ছেন না, তিনি আমাদের সার্ভিসে ফোন দিলে আমাদের ডাক্তার অ্যাম্বুলেন্স নিয়ে তার বাসায় চলে যান। তো সুতরাং আমরা চিন্তা করলাম যে এই ধরনের একটা মালা, যেটার মাধ্যমে একদিকে এক ধরনের আবেগঘন পরিবেশ তৈরি হলো, একটু আনন্দ হলো, অন্যদিকে এটার মাধ্যমে আমার প্রয়োজনও মিটাবো এবং এটা একটা কৌতূহল তৈরি হয় যে জিনিসটা কি। তো দেখা গেলো এটা প্রয়োজনীয় একটা জিনিস। আসলে এটা কোনো মালা নয়, এটা হলো আমার বর্জ্য সঠিক জায়গায় ফেলার একটা ব্যবস্থা মাত্র। আর এটা মানুষের জন্য খুব দরকারি একটা জিনিস। মাদকের বিরুদ্ধে আমি ক্যাম্পেইন করেছি, সেখানে একটা আহ্বান আমি জানিয়েছি। আমার একটা লেটার ছিল এবং সেই লেটার এর ভিতরে ছিল, ভেবে দেখো তুমি যেদিকে যাচ্ছ, এটা তো তুমি নিশ্চিত ধ্বংসের দিকে যাচ্ছ। তাদের নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, বহুমুখী ষড়যন্ত্র। তাদের হাতে মাদক তুলে দেওয়া হচ্ছে, তাদের হাতে নেশা তুলে দেওয়া হচ্ছে, তাদেরকে দলীয় ক্যাডার বানাবার জন্য অস্ত্র তুলে দেওয়া হচ্ছে এবং চাঁদাবাজি, টেন্ডারবাজিতে লাগিয়ে দেওয়া হচ্ছে। অথচ এই তরুণেরা তাদের মা বাবার সবচেয়ে কলিজার টুকরা, তাদের সবচেয়ে প্রিয় মানুষগুলো হচ্ছে এই তরুণেরা। আজকে যে তরুণ দেশ গড়ার কথা, দেশের নেতৃত্ব দেওয়ার কথা, তাকে মাদক দিয়ে বোধ করে রাখা হচ্ছে। আমি চাই আমার এই তরুণ বন্ধুগুলোকে আগামী দিনে তাদেরকে, তাদের দুটি হাতকে কর্মের হাতে পরিণত করতে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে যদি ঢেলে সাজানো যায়, ইন্টারমিডিয়েটের পরে যদি পৃথিবীর অনেক দেশে ইন্টারমিডিয়েট পরে যারা পড়ালেখা করে তাদের ওন আর্নিংয়ের মাধ্যমে তারা করে, আমাদের এখানে এই ব্যবস্থাগুলো নাই। এখানে মাস্টার্স পাস করে কিন্তু কেউ চাকরি পায় না। আমি এই শিক্ষিত অশিক্ষিত উভয় বেকার তরুণ সমাজ, যুব সমাজকে কাজে লাগিয়ে দিতে চাই। এবং ইতিমধ্যে আপনি শুনে খুশি হবেন যে আমি গত 10 বছরে অন্তত 50,000 তরুণের হাতে বিভিন্ন কাজ তুলে দিয়েছি। তাইলে আমাদের এই সমাজে যে হতাশা এবং তরুণদের হাতে যে নেশার অস্ত্র চলে গিয়েছে এবং তাদের হাতে যে আর্মস তুলে দেওয়া হয়েছে এবং সমাজকে বিভীষিকাময় করে তোলার যে পায়তারা করা হচ্ছে, এটা আমরা রুখে দিতে পারবো। সেজন্য আমি তরুণ সমাজকে আহ্বান জানাবো, হে বন্ধু, তুমি তোমার মায়ের চেহারার দিকে একটু তাকাও। তোমার মা তোমার দিকে তাকিয়ে কত স্বপ্ন দেখতেন, আজকে তোমার মা বাবাকে তুমি দোষারোপের পাত্র বানাচ্ছ।
তোমার নাম যখন মামলায় যাচ্ছে মাদকের আসামি হিসাবে, সেই সাথে তোমার মার নামটা কিন্তু এসে যাচ্ছে, যে মায়ের দোয়ায় তুমি অনেক বড় হতে পারতা, সেই মাকে তুমি আসামি বানিয়ে ফেলতে। সুতরাং এই তরুণদেরকে গড়ে তোলার জন্য আমাদেরকে এই সমাজে কাজ করতে হবে, আমি সেটাই করতে চাই। বাংলাদেশের তরুণেরা আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ। এই তরুণদের দিকে তাকিয়ে আমরা আমাদের দেশের ভবিষ্যৎ দেখি। আমি তরুণদেরকে নিয়ে অনেক ভাবি, আমি তাদের এই সম্ভাবনাকে কাজে লাগাতে চাই। সেজন্য আমরা দেখেছেন আমি সাইকেল র্যালি করেছি, তাদের মধ্যে যাতে টিম স্পিরিট তৈরি হয়, তারা যাতে আগামীর বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখতে পারে। আমরা নানামুখী কাজের মাধ্যমে তরুণদেরকে যে সমাজ গঠনের কাজে ইনভলভ করতে চাচ্ছি, এখানে আমি সকল তরুণকে সাড়া দেওয়ার আহ্বান জানাচ্ছি, বিশেষ করে ঢাকা সিটিকে। এই সিটিকে যদি আমরা বদলাতে পারি, ইনশাল্লাহ এর প্রভাব গোটা বাংলাদেশে পড়বে। এর বাইরেও তার অবদান বিস্তৃত আরও অনেক দিকে। বৃক্ষরোপণ, জলাবদ্ধতা বন্যায় সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া, শিক্ষামূলক আয়োজন আর তরুণদের নিয়ে নিয়মিত মতবিনিময়। জনগণের জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন অবিরাম। চলো বদলে দেই ঢাকা উত্তর, এই স্লোগানকে ধারণ করে ঢাকা উত্তরের এক নতুন বদলের আশায় তার এই নিরন্তর পথ চলা। একটা একটা কর্মসূচি, একটা একটা মানুষ, এভাবেই বদলে যায় একটা নগরী। আর এই বদলে যাওয়ার গল্পের কেন্দ্রে থাকেন এমন একজন মানুষ যিনি বিশ্বাস করেন সামনের সারিতে দাঁড়িয়ে নাগরিকদের জীবনমান উন্নয়নে নিরলস কাজ করে যাওয়াই সবচেয়ে বড় নেতৃত্ব।